হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানায়ের রান্নাঘর। আজ আমি তোমাদের করে দেখাবো মিষ্টি পোলাও। এর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই গোবিন্দভোগ চালটিকে আমি ভালোভাবে ধুইয়ে নেব। চালটিকে ভালোভাবে ধুইয়ে নিয়ে আমি চালটি 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এরপর চালটি যখন 5 মিনিট হয়ে যাবে, এইদিকে আমি গ্যাসে প্রেসার বসিয়ে নিয়েছি। এই রান্নাটি প্রেসারে হবে। এরপর আমি প্রেসারের মধ্যে কিছুটা ঘি ঢেলে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা এলাচ কিছুটা থেতো করে এর মধ্যে ছেড়ে দেব। যখন এলাচগুলি ফুটতে থাকবে, আমি 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে তেজপাতাগুলি দিয়ে যখন ঘিটি আরও ভালোভাবে ফুটে যাবে, তখন এর মধ্যে আমি কিছু কাজু অ্যাড করব। সেজন্য আমি কিছু কাজু ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে কিছু কাজু অ্যাড করে নেব। আর হ্যাঁ, আপনারা কিশমিশও দিতে পারেন। আমাদের কিশমিশটা খুব একটা পছন্দ করে না বলে আমি কাজুটাই অ্যাড করেছি। কাজুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কাজুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। যখন দেখব কাজুগুলো একটু বাদামি রঙের হয়ে গেছে, তখন আমি যে চালটি ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটি এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন ভালোভাবে সেটা ভাজা 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 হয়ে যাবে, তখন আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, তাই আমি এখানে সমান করে 1 বাটি জল দেবো। 1 বাটি জল দেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করব। আর হ্যাঁ, তারপর যখন হালকাভাবে জলটি গরম হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দেব কিছুটা চিনি। আমি এখানে 3-4 চামচ চিনি দিয়েছি, কেননা পোলাওটা খুব মিষ্টি হবে না, তবে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর যখন একটু ফুটে আসবে, তখন আমি এই প্রেসারের ঢাকাটা ভালোভাবে লাগিয়ে দেবো। ব্যাস, একটা সিটি পড়ে গেলে সেটা খুলে দেখলেই দেখা যাবে যে পোলাও আমাদের রেডি হয়ে গেছে। এই যে গরম গরম পোলাও, এই পোলাওটা হয় আলুর দমের সঙ্গে খেতে পারেন, চিলি চিকেনের সঙ্গে খেতে পারেন, পনিরের সঙ্গে খেতে পারেন, মাটনের সঙ্গেও খেতে পারেন। পোলাওটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুবই অসাধারণ খেতে। আমি কথা দিলাম যে আপনারা খেয়ে বলবেন কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা লাইক শেয়ার করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি।